আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন আমি আজকে বড় সাইজের 1 কেজি ছড়া নিয়েছি আর হাফ কিলো ইলিশ মাছ নিয়েছি। যেহেতু ইলিশ মাছ বাংলাদেশের আর ছড়া হয়েছে মরুভূমির দেশের মিডল ইস্টের আরব কান্ট্রির, দুজনের যুগলবন্দি হবে আজকে। আপনারা এইভাবে দেখেন, আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি এখানে। এই যে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। মাস্টার্ড অয়েল না হলে তো ইলিশ মাছের মজাই হবে না। একটু দিয়ে দিচ্ছি, এগুলা গরম হয়ে গেছে। আমি এখন ইলিশ মাছকে শুধু একটা ভাজা দিয়ে দিব, অত বেশি ভাজবো না, তাহলে ইলিশ মাছের যে টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। দেখছেন, অনেক বড় সাইজের ইলিশ মাছগুলো নিয়েছি আমি। বড় সাইজের গুলা রেট বেশি। এই যে শুধু একটা কিন্তু করবো, উল্টে পাল্টে নিব একবার, বেশি করব না। দেখেন এই যে আমি মাছগুলা উল্টে পাল্টে একবারে দিয়েছি, এখানে তুলে নিব। এখানে এই যে আমি ছড়াগুলো দিয়ে দিচ্ছি। ছড়াগুলো আমি ভেজে নিব। আপনারা অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো জানেন। ছড়া যদি আপনার লোট খেতে না খান, ছড়ার ভিতরে যে লোটা আছে সেই লোটাটা আপনি থাকবে না। যদি এইভাবে একটু 2 মিনিটের মতো ভালো করে একটু ভেজে নেন, মচমচে করে তেলের ভিতরে অল্প একটু তেল দিয়ে এভাবে যদি ভেজে নেন, তাহলে আর ছড়ার ভিতরে কোনো লোটা থাকবে না, একদম আলুর মতো খেতে লাগবে। এটা এত মজা বলার বাহিরে। একবার এভাবে করে খেয়ে দেখবেন, খুব মজা, দারুণ মজা। আমি এভাবে দু মিনিটের মতো ভাজবো, এরপর তুলে নিব। দেখেন আমি এখন তুলে নিব, আমার ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে নেবেন, দেখবেন খেতে দারুণ মজা, খুব মজা। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি রসুনটা ভেজে নিব। রসুনের যেন কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের একটা কাঁচা গন্ধ আছে, যদি তেলের ভিতরে আপনি ভেজে না নেন তাহলে কাঁচা গন্ধ লাগবে খেতে। এই যে আমি নর্মাল একটু ওয়াটার দিয়ে দিব, অল্প একটু, বেশি দিব না, কারণ আমার মশলাটা না হলে পুড়ে যাবে। আমি এখন এখানে একে একে সবগুলো মশলা দিয়ে দিব। সবগুলা মশলা দেখেন, আমি প্রথমে এখানে ইলিশ মাছের মশলা দিয়ে দিব। ইলিশ মাছের যে গুঁড়া আছে সেই গুঁড়াটা দিয়ে দিব। এখানে পাওয়া যায় এই দেশে, এগুলা আরব কান্ট্রিতে এগুলা পাওয়া যায়। এই যে লবণ, লবণ দিয়ে দিব। তারপরে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপরে এই যে আমি এখানে যেহেতু কাঁচামরিচ ইউজ করব, কাশ্মীরি মরিচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলাকে ভালো করে মিশিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে ভেজে রাখা ছড়াগুলো দিয়ে দিব। ভেজে রাখা ছড়াগুলো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে যে ইলিশ মাছ ভেজে রেখেছি সেই ইলিশ মাছটা দিয়ে দিব। দেখেন এইভাবে ইলিশ মাছটা দিয়ে দিছি। এখন আমি এই যে এগুলোর ভিতরে এখন পানি দিয়ে দিব, কাঁচামরিচ ফলে দিয়ে দিব, এরপর পানি দিব। দেখেন এই যে কয়েকটা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব, নর্মাল ওয়াটার। এখন আমি এটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে জাল করব। 10 মিনিট পর আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দেখেন এই যে আমার 10 মিনিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগতেছে। দেখেন এই যে এখন আমি এখানে টমেটো দিয়ে দিব। দুটো টমেটোকে খালি করে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিব। দেখেন ফ্রেন্ডস, এই যে মাশাআল্লাহ ইলিশ মাছটা কত সুন্দর লাগতেছে দেখতে, কত মজাদার হয়েছে। এখন আমি এখানে কিছু পাতা ছড়িয়ে ছিটিয়ে দিব। একটু লেটুস পাতা দিয়ে দিচ্ছি, একটু কালারের জন্য, জাস্ট দেখতে সুন্দর লাগবে সেই জন্যে অল্প একটু দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা বানাবেন, বানিয়ে খাবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আমাদের ভিডিওটা পুরো দেখবেন, এইভাবে আপনারা বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কতটা মজা, কতটা লোভনীয়, একবার বানিয়ে খেলে দেখবেন আর ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।